হ্যালো ডিয়ার স্টুডেন্ট, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকের ক্লাসে আমি দশম শ্রেণীর জন্য নিয়ে এসেছি সেকেন্ড সামাটিভ এক্সামের কিছু সাজেস্টিভ কোশ্চেন ভৌতবিজ্ঞানের সাজেশন নিয়ে আলোচনা করব। তো তোমরা ধৈর্য সহকারে পুরো ভিডিওটি দেখতে থাকো। তোমাদের সেকেন্ড ইউনিট টেস্টে 2025 সালের সেকেন্ড ইউনিট টেস্টে রাসায়নিক গণনা, তাপের ঘটনা, চলতড়িৎ, তড়িৎপর রাসায়নিক বিক্রিয়া, পরীক্ষাগারে অজৈব রসায়ন ও ধাতুবিদ্যা, এই টোটাল 6টা অধ্যায় মিলে সেকেন্ড সামাটিভ হতে চলেছে। তো তোমরা প্রত্যেকটি প্রশ্ন সাজেস্টিভ হিসেবে সাজেস্ট করা হবে, তার মধ্যে যেগুলো স্টার দেওয়া হবে সেগুলো ভালো করে পড়ে নেবে। তো বেশি দেরি না করে মূল ভিডিও আসা যাক। চলতড়িৎে থাকতেছে ওহমের সূত্র বিবৃত করো ব্যাখ্যা, ইয়া থেকে রোধের সংজ্ঞা, ব্যবহারিক একক, পরিবিরোধ কোন কোন বিষয় উপর নির্ভরশীল, খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন্স। রোধাঙ্ক কাকে বলে, সিজিএস একক, নষ্ট ভোল্ট কি, বৈদ্যুতিক লাইনের ফিউজ তার কেন ব্যবহার করা হয়, খুবই ইম্পর্টেন্ট। ইলেকট্রিক হিটারের নাইক্রোম তার কেন ব্যবহার করা হয়। তড়িৎ প্রবাহে জুলের সূত্র, ভিভিআই। আর তড়িৎ প্রবাহে তাপীয় ফল কোন কোন বিষয় উপর নির্ভরশীল, এটাও জুলের সূত্র। ভাস্বর ল্যাম্পের তুলনায় সিএফএল এলইডির সুবিধা অসুবিধাগুলো লেখো, কিলোওয়াট ঘন্টা কি। তড়িৎ চুম্বক আবেশ বলতে তো আবেশে ফ্যারাডের সূত্র ভালো করে পড়বে। ডিসি অপেক্ষা এসি সুবিধাজনক কেন, ফ্লেমিংয়ের বামস্ত নিয়ম, কুলম্বের সূত্র, পরিমিতাঙ্ক, সিজেস, এগুলো চলতড়িৎ থেকে পড়তে হবে। এছাড়াও জলবিদ্যুৎ উৎপাদনের ক্রিয়া কৌশলটা ভালো করে মুখস্থ করবে 3 নম্বরের কোশ্চেনের জন্য। এছাড়া আর্থিং কেন করা হয় সেই কোশ্চেনটাও ভালো করে পড়বে। তো নেক্সট চলতড়িৎের পরেবার তাপের ঘটনা নিয়ে আলোচনা করব। তোমাদের তাপের ঘটনা অধ্যায় থেকে থাকতেছে 2 মার্কস অথবা 3 মার্কসের কোশ্চেন্স। তো এখান থেকে প্রথম প্রশ্ন বলছে, কঠিনের দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক বলতে কি বোঝো। দেখাও যে দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্কের একক দৈর্ঘ্যের একক ছাড়া উষ্ণতার উপর নির্ভরশীল। এই ব্যাখ্যাটা 2 নম্বর কোশ্চেনের জন্য খুবই ভালো করে পড়বে। দেখাও যে দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক এককের উপর দৈর্ঘ্যের একক নির্ভর করে না, কিন্তু তাপমাত্রার এককের উপর নির্ভরশীল। ঠিক একই রকমভাবে ক্ষেত্র প্রসারণ গুণাঙ্কও সেম, এভাবে পড়ে নেবে। কোশ্চেন নম্বর 2 বলছে, তড়িতের তরলের আপাত ও প্রকৃত প্রসারণ দুই প্রসারণ গুণাঙ্ক দেখা যায় কেন। কঠিনের দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক কোন কোন বিষয়ের উপর নির্ভরশীল, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন এটা ভালো করে পড়বে। নেক্সট 4 নম্বর প্রশ্ন কি বলছে, কঠিনের দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক কাকে বলে, রাশিমালাটি প্রতিষ্ঠা করে এসআই সিজিএস একক, ভালো করে পড়ে নেবে। নেক্সট তরলের আপাত প্রসারণ গুণাঙ্ক ও প্রকৃত প্রসারণ কাকে বলে, এদের একক। তাপ পরিবহন ও তড়িৎ পরিবহনের মধ্যে দুটি সাদৃশ্য বৈসাদৃশ্য উল্লেখ করো। কঠিনের তাপ পরিবহন খুবই ইম্পর্টেন্ট 3 মার্কসের কোশ্চেনের জন্য। দৈর্ঘ্য প্রসারণ কোন কোন বিষয় নির্ভরশীল উল্লেখ করো। তড়িৎ প্রবাহমাত্রা গাণিতিক রূপটির তুলনা তাপিরোধের রাশিমালাটি প্রতিষ্ঠা করো, খুবই ভালো প্রশ্ন, এটাও 3 নম্বরের জন্য খুবই ভিভিআই। নেক্সট কোশ্চেন বলছে, শূন্যস্থানে তাপ পরিবেশ শূন্য হয় কেন। কঠিনের তাপ পরিবহন রাশিমালাটি প্রতিষ্ঠা করো, এখান থেকে তাপ পরিবেশী রাশিমালাটি প্রতিষ্ঠা করো। এই ছিল কঠিনের তাপের ঘটনার অধ্যায়ের কিছু সাজেস্টিভ প্রশ্ন। তোমার এই প্রশ্নগুলি ভালো করে মুখস্থ করবে। তো নেক্সট অধ্যায় তড়িৎ প্রবাহ রাসায়নিক বিক্রিয়া নিয়ে আলোচনা করব।
তড়িৎ পাওয়ার রাসায়নিক বিক্রিয়া থেকে পড়বে লোহার উপর নিকেলের প্রলেপ দিলে ক্যাথোড ও অ্যানোড সে কী ব্যবহার করবে, অ্যানোড মাঠ কি, কোন ধাতু থাকে, তড়িৎ বিশ্লেষণের সময় অ্যানোড ও ক্যাথোড কোন বিক্রিয়া ঘটে, তড়িৎ বিশ্লেষণে কোন প্রকার তড়িৎ ব্যবহার করা হয়, তড়িৎ বিশ্লেষ্য পদার্থের মধ্যে কে তড়িৎ পরিবহন করে। এই প্রশ্নগুলো ভালো করে পড়বে। নেক্সট, তড়িৎ বিশ্লেষ্য পদার্থ কে দেওয়া, লোহার উপর সোনার তড়িৎ বিশ্লেষ্য কী ব্যবহার করে, জলের তড়িৎ বিশ্লেষ্য ক্যাথোড অ্যানোডে কোন কোন এদের আয়তনগত অনুপাত। তারপর বলছে কপার তড়িৎ বিশ্লেষণে কপার স্তরের তড়িৎ পরিবহনে ক্যাথোড ও অ্যানোড বিক্রিয়া কীভাবে সংঘটিত হয়, অ্যালুমিনিয়াম ধাতু নিঃশেষণের ক্ষেত্রে বিক্রিয়া ক্যাথোড অ্যানোড ও অ্যানোড বিক্রিয়াগুলি লেখো। তড়িৎ বিশ্লেষণে কোন শক্তি রূপান্তরিত হয়, ধাতব পরিবেশ পার্থক্য। NaCl এর জলীয় তড়িৎপূরণ করলেও চিনির জলীয় তড়িৎপূরণ করে না কেন, ব্যাখ্যা। তড়িৎ লেপন বা ইলেক্ট্রোপ্লেটিং কি, এর উদ্দেশ্য লেখো। তীব্র মৃদু তড়িৎ বিশ্লেষণের পার্থক্য, অ্যালুমিনিয়াম ক্রায়োলাইট ফ্লোরস্পার মিশানো হয় কেন, তড়িৎ বিশ্লেষণে বিশুদ্ধ জলের পরিবর্তে আম্লিক জল ব্যবহার করা হয় কেন, একটি অশুদ্ধ কপারের দণ্ড থেকে তড়িৎ বিশ্লেষণ পদে বিশুদ্ধ কপার বিশুদ্ধ ক্যাথোড অ্যানোড তড়িৎ বিশ্লেষণ কী ব্যবহার করা হয়, অথবা কপার ধাতু বিশুদ্ধন প্রক্রিয়ার তড়িৎ বিশ্লেষণ ক্যাথোড ও অ্যানোড বিক্রিয়াগুলি উল্লেখ করো। পর্ষদের নমুনা প্রশ্ন খুব ভালো করে পড়বে। নেক্সট, ধাতুবিদ্যা অধ্যায়। ধাতুবিদ্যা থেকে পড়বে গ্যালভানাইজেশনে কোন ধাতু প্রলেপ দেওয়া হয়, খনিজ ও আকরিকের পার্থক্য লেখো, অ্যামালগামের সাধারণ উপাদান ধাতু কোনটি, এর ব্যবহার লেখো। থার্মিট পদ্ধতিতে কোন ধাতুকে বিজারক হিসেবে ব্যবহার করা হয়, সবচেয়ে বিশুদ্ধ অশুদ্ধ লোহা কোনটি, কোনটির মধ্যে লোহার পরিমাণ সবচেয়ে বেশি। তড়িৎ বিশ্লেষণ পদ্ধতি নিষ্কাশনে এমন একটি ধাতুর নাম লেখো, মানে তড়িৎ বিশ্লেষণ পদ্ধতি নিষ্কাশন এমন একটা ধাতুর নাম লিখতে বলছে, তো 2-3টা পড়ে নেবে। কপারকে খোলা বায়ুতে রেখে দিলে তার উপর যৌগের আস্তরণ পড়ে কেন, জার্মান সিলভারের শতকরা সিলভারের পরিমাণ কত, ব্রোঞ্জ ও কাঁসার উপাদানগুলি কী কী, জিঙ্ক অক্সাইড থেকে কীভাবে জিঙ্ক ধাতু পাওয়া যায় তার সমীকরণ, অ্যামালগাম কাকে বলে, ব্যবহার, লোহার মরিচা নির্মাণের 2টি উপায়, অ্যালুমিনিয়াম পাত্রে খাবার চাটনি রাখা উচিত নয় কেন, অ্যামোনিয়া জিঙ্ক কপার এগুলোর পাত্রে খাবার চাটনি রাখা উচিত নয় কেন, কপার সালফেটের দ্রবণে জিঙ্কের টুকরো যোগ করলে কী ঘটে, সমীকরণ খুবই ইম্পর্টেন্স, জিঙ্কের কী ঘটে সমীকরণ দাও। নিচের ধাতুগুলি আকরিকের নাম সংকেত, অ্যালুমিনিয়াম কপার জিঙ্ক এদের প্রত্যেকের 2টা করে আকরিকের নাম ও সংকেত পড়বে। থার্মিট পদ্ধতি কোন ধাতু নিষ্কাশন করা হয়, এই পদ্ধতি নীতি লেখো, ব্যবহার লেখো, খুব ইম্পর্টেন্ট থার্মিট পদ্ধতি। তো এই ছিল আমাদের ধাতু অধ্যায়ের কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন। এবার আসো পরীক্ষাগার ও অপরীক্ষাগার শিল্পে অজৈব রসায়নের কিছু সাজেস্টিভ কোশ্চেন। পরীক্ষাগার অজৈব শিল্পে রসায়ন মাধ্যমিকে এখান থেকে 8 নম্বরের কোশ্চেন আসে। তো ধূমায়ন নাইট্রিক অ্যাসিড কি, ভালো করে পড়বে। অম্লরাজ কি, এটি ব্যবহার 2 নম্বরে এসে। স্পর্শ সালফারকে সহজে জড়িত করা হয় কেন, এটা 2 নম্বরে 2 মার্কসের কোশ্চেন এসে পড়বে। ধূমায়ন সালফারিক অ্যাসিড কি, অ্যামোনিয়াকে হাইড্রোজেন সংশ্লেষে কী ঘটে, সমীকরণ দাও। তো নেক্সট, অ্যামোনিয়া গ্যাস হাইড্রোজেন সংশ্লেষে আনলে কী ঘটে, সমীকরণ দাও। দুটি জলের ফেরিক ক্লোরাইড ও অপর একটি অ্যালুমিনিয়াম ক্লোরাইড, দুটি জলের সাথে ফেরিক ক্লোরাইড দ্রবণকে শনাক্ত করে সমীকরণ দাও। তো নেক্সট পড়বে লাইকার অ্যামোনিয়া কি। তো এই কোশ্চেনগুলো ভালো করে মুখস্থ করে নেবে। কপার সালফেট জলিত হাইড্রোজেন চালনা ঘটে কী ঘটে, সমীকরণ দাও, খুব ইম্পর্টেন্ট কোশ্চেন্স, ট্রিপল স্টার দেওয়া আছে, করে নেবে। স্মোলিং সল্ট কি, এটি তৈরি করতে কোন গ্যাস ব্যবহার করা হয়। উত্তপ্ত কিউপি অক্সাইড অ্যামোনিয়াম গ্যাস চালনা ঘটে কী করে, সমীকরণ দাও, এটা ট্রিপল স্টার, ভালো করে পড়বে। অ্যালুমিনিয়াম ক্লোরাইড জলিত অ্যামোনিয়াম গ্যাস চালনা করলে কী ঘটে, সমীকরণ দাও, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। নেক্সট, উত্তপ্ত সোডিয়ামের মধ্যে অ্যামোনিয়াম গ্যাস চালনা করে কী করে, সমীকরণ দাও, ইউরিয়া একটি ব্যবহার। এই কোশ্চেন দুটোও গুরুত্বপূর্ণ, ভালো করে পড়ে নেবে 2 মার্কসের জন্য। গাঢ় সালফারিক অ্যাসিড দ্বারা হাইড্রোজেন শুষ্ক করা হয় কেন, লেট নাইটে জলিত দ্রবণে হাইড্রোজেন চালনা করলে কোন গ্যাস ঘটে, সমীকরণ খুব ইম্পর্টেন্স।
হাইড্রোজেন সালফাইডের বিজারণ ধর্মের উদাহরণ দাও। ক্লোরিন জলের মধ্যে হাইড্রোজেন সালফাইড চালনা ঘটে কী ঘটে সমীকরণ দাও, খুবই গুরুত্বপূর্ণ। তো নেক্সট, এই কোশ্চেনগুলো পড়ে নেবে। হাইড্রোজেন সালফাইড সংস্পর্শে রূপা কালো হয় কেন, খুব ভালো করে পড়বে। হাইড্রোজেন সালফাইড যদি আম্লিক পটাশিয়াম ডাইক্রোমের দ্রবণে হাইড্রোজেন সালফাইড পাঠালে কি ঘটে সমীকরণ দাও। নেক্সট কোশ্চেন, নেক্সট বলছে সিলভার নাইট্রেটের জলীয় দ্রবণে, এই কোশ্চেনটা খুবই গুরুত্বপূর্ণ এবছর মাধ্যমিকের জন্য ভিভিআই আছে। সিলভার নাইট্রেট জলীয় দ্রবণে হাইড্রোজেন সালফাইড ঘটলে কি সমীকরণ দাও। পরীক্ষাগারে অ্যামোনিয়া গ্যাস প্রস্তুতির মূলনীতি শর্ত সমীকরণ, গ্যাসটি সংগ্রহ, অ্যামোনিয়া শুষ্ক করতে প্রাচুন P2O5 হাইড্রোজেন সালফাইড ব্যবহার করা হয় কেন, এগুলো ভালো করে পড়ে নেবে। হেবার পদ্ধতি শিল্প উৎপাদন পদ্ধতির শর্ত, একটি গাঢ় সুপারফিসি বোতলে খোলামুখ একটি অ্যামোনিয়া গ্যাস সিক্ত গাছের দণ্ড তুলে শব্দ সৃষ্টি হয় কেন, সমীকরণ দাও। এগুলো কোশ্চেন ভালো করে পড়ে নেবে। কিপ যন্ত্রের সাথে প্রস্তুত একটি গ্যাসের নাম, সমীকরণ। পরীক্ষাগারে নাইট্রোজেন গ্যাসের প্রস্তুতির শর্ত, সমীকরণ। পরীক্ষাগারে নাইট্রোজেন গ্যাস প্রস্তুতি অ্যামোনিয়া নাইট্রোজেন গাঢ় জ্বলন্ত দ্রবণ সরাসরি উত্তপ্ত না করে সরাসরি সম আয়ন অনুপাতে মিশ্র অ্যামোনিয়াম ক্লোরাইড ও সোডিয়াম নাইট্রেট মিশ্রণে গাঢ় জলীয় দ্রবণ উত্তপ্ত করা হয় কেন। 1100 ডিগ্রি সি উষ্ণতায় উত্তপ্ত ক্যালসিয়াম কার্বনের উপর যে নাইট্রোজেন চালনা করলে কী ঘটে সমীকরণ ভালো করে মুখস্থ করবে। নাইট্রোলিম কি, এটি কীভাবে ব্যবহার করা হয়, শর্ত, সমীকরণ ও নাইট্রোলিমের ব্যবহার, খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন। অ্যামোনিয়া বায়ুর অক্সিজেন দ্বারা নাইট্রোজেনের প্রস্তুতির শিল্প উৎপাদন অনুঘটক শর্ত, খুবই ইম্পর্টেন্ট এই 3 নম্বরের কোশ্চেনের জন্য, ভালো করে পড়বে। তো নেক্সট, সালফার থেকে শুরু করে স্পর্শ পথে সালফারিক অ্যাসিড প্রস্তুতির শর্ত সহ সমীকরণ অথবা স্পর্শ সালফারিক অ্যাসিড সমীকরণ নাইট্রিক অ্যাসিড, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। তো নেক্সট, ওয়াসওয়াল পদ্ধতিতে নাইট্রিক অ্যাসিড প্রস্তুতির মূলনীতি, সমীকরণ ও নাইট্রিক অ্যাসিড কীভাবে সংগ্রহ করা হয়, ভালো করে পড়ে নেবে কোশ্চেনটা। তারপরে 4.6 এর কপার সালফাইড দ্রবণে ধীরে ধীরে NH4 OH দ্রবণ যোগ করলে পরে অতিরিক্ত NOH যোগ করলে কী ঘটে সমীকরণ, খুব ভালো প্রশ্ন, এটা পড়ে নেবে। তো এই ছিল পরীক্ষাগার এবং রাসায়নিক শিল্প অজৈব রাসায়নিক সাজেশন। তো নেক্সট হচ্ছে আমাদের রাসায়নিক গণনার কয়েকটি সাজেস্টিভ গাণিতিক অঙ্ক দেওয়া হবে, এগুলো প্র্যাকটিস করলে আশা করা যায় কমন পড়বে। রাসায়নিক গণনা অঙ্কগুলো তোমায় আমি ভিডিও ডিসপ্লেতে যে স্ক্রিন শো করাচ্ছি, তোমরা সবাই নোট করে নিয়ে খাতায় লিখে প্র্যাকটিস করবে। 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর, টোটাল এরকম এই কোশ্চেনগুলো সলভ করে বাড়িতে খাতায় প্র্যাকটিস করে আশা করা যায় এর মধ্যেই কমন পড়ে যাবে। তো এই ছিল আমাদের রাসায়নিক গণনা অঙ্ক। আশা করি ভিডিওটি ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবে এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে এবং অন্যদের মাঝে ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করবে। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ।